এই দেখো বাবুদা কি প্যাক করে দিল, দুপুরবেলা বাংলার প্যাক করে দিল। হ্যাঁ, খাও আর ফিটিং হও। দেখো দেখা যাচ্ছে তো কিসের প্যাক এটা। এতক্ষণে একটা পেলাম, সাইজটা ভালোই বড় আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বিজয়। কেমন আছো তোমরা সবাই? তো বন্ধুরা, আজকে বাড়িতে আছি যেহেতু কাজে যাইনি। আজকে ঘুম থেকে উঠে ছেলে দিয়েছে রেশনে যাওয়ার জন্য। তো এখন যেতে হবে রেশনে যাওয়া মানে ওখানে সেই লাইন পড়ে, লাইন দিতে হবে। এখন রেশনে যাওয়া, ওখানে লাইন পড়ে, লাইন দিতেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। দেখো আমার সাথে সাথে মাও চলে এসছে, মাকে রেশনে দাঁড় করাবো, তারপরে আমি ঘুরবো। মা একটু দোকানে যাবে, তাই বাবা নিয়ে যায়। বাবা একটু আগে বেরোলো ভ্যান দিয়ে, বাবা মাকে ফেলে দিয়ে চলে গেছে। আর আজকে কিন্তু সকাল সকালে রোদ্দুরটা শুরু হয়ে আছে, 8টা বাজে এখন, তাই সেই রোদ্দুর। এই দেখো রাস্তায়, দেখো বন্ধুরা রেশনে এখানে ভিড়টা দেখো, বাপরে বাপ। এই তো অনেক লাইন পড়ে যাবে তো রেশন তুলে আনতে গেলে। তো রেশনের ওখানে ভিড়, চলে আসলাম বাবার এখানে। এই দেখো এই জাজিমটা, এখন আমরা এই ছাদ থেকে ছুঁড়ে ফেলে দেবো এই জাজিমটাকে, দেখবে। এই নিচে ফেলবো ছুঁড়ে। ওই দেখো নিচে ছুঁড়ে ফেলে দিয়েছি। দাঁড়াও আমি যাচ্ছি, পারবা না একা, তুমি তো আর হাল্ক না, যাচ্ছি। তো রেশনের লাইন কিন্তু কমছে না, রাস্তায় এপারে লাইন ওই পারে লাইন। যে ফিঙ্গারপ্রিন্ট মেশিনগুলো, ওই মেশিনে কারোর ফিঙ্গারপ্রিন্ট ম্যাচিং হচ্ছে না, প্রায় 15 মিনিট করে টাইম লাগছে। এর জন্য প্রায় 40 মিনিট হলেও দাঁড়িয়ে আছে, লাইন একই জায়গায় আছে। লাইন দেখো একই জায়গায় আছে লাইন। 1 ঘন্টা 16 মিনিট পরে রেশন তুলে বাড়ি যাচ্ছে। আজকে তাও তাড়াতাড়ি হলো, অন্যদিন তো প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা লেগে যায়। তো তাড়াতাড়ি পেয়ে আছে, লিঙ্ক ছিল ভালো। বন্ধুরা যে আমাদের গলিতে চলে এসেছি, যাবো একটু বিকির বাড়িতে, বিকির সাথে দেখা করে তারপর বাড়িতে যাব। দেখি মালটা ঘুমাচ্ছে না জেগে আছে, কে জানে। তো বন্ধুরা সকাল সকাল খোঁজ নিতে চলে আসলাম, বৃষ্টির শরীর কেমন আছে। তো এখনো জ্বর কমেনি, যেহেতু সবে 2 দিন হলো, তো এখনো 3-4 দিন টাইম লাগে। আর দেখো আসার সাথে সাথে চা নিয়ে চলে এসছে, বাইরে থেকে চা খেয়ে বেরিয়েছি। তো চা কিনে এসছে বৃষ্টি। হ্যাঁ, চা নিয়ে এসছে, পিসি নিয়ে এসছে। দেখো আসার সাথে চা নিয়ে চলে এসছে, ওই তো পিসি নিয়ে এসছে। এই বিকি গরম চা চুমুক মারা শুরু করে দিয়েছে। ঠান্ডা হয়ে আছে। কেমন লাগছে ঠান্ডা চা আপনার কাছে? ঠান্ডাই খাই। কোনো কিছু কম আছে? কোনটা ভালো লাগছে এর মধ্যে? চিনি কম আছে, চিনি কম আছে, তো বন্ধুরা এখনকার দিনে একটু মিষ্টি কম খাওয়া অনেকটা ভালো, যেহেতু পিসি পুজো সরে মিষ্টি দিয়েছে। তা আমি এখন খেয়ে দেখি কি কম আছে, দেখি কি কম আছে। সবই ঠিক আছে তো, ঠিক আছে। চাটাও বানিয়েছে খুব ভালো। দেখো সিঙ্গার, বিকি সিঙ্গার আমাদের। চলো গান হয়ে যাক, দেখি। ওই যে তুই হলো পুরীতে নিয়ে গিয়ে গান করছিল না, ওই সিঙ্গারের মতো। উনি বাম্পার গান গায়, ওই তো শুধু ওই গানগুলো শুনেছি, উনি স্টেজে গান গায়, গান গায়, ওনার আওয়াজটা আমার সারা। তাও তো মিক্সচার মেশিন ছাড়া ওই গান করছে। ওই গানগুলো ইয়ং জেনারেশন যারা, মানে একদম ইয়ং, মানে কি ওই ধর 14-15 বছর যাদের, ওরা তো মজা পাবে না, ওদের তো লাগবে হানি সিং, হানি সিং, জনি সিং, ওদের জনি সিং, ওদের গান পছন্দ হবে। না উনি গান দারুণ, দুর্গা ওই যে আগমনী গান, দারুণ গান গেয়েছে, দেখবি আমার ভিডিওটা আছে। দেখো দাদা ভাই ফুটবল খেলছে, কে জিতে ফুটবলে? গোলকিপার দেখো কোথায় দৌড়াচ্ছে। এটা বড় হাল্ক, ওটা ছোট হাল্ক।
এই বল কোথায় ফেললি? ওইদিক চলে আছে তো। ঘন্টু ফুটবল হলো বিকালে খেলতে হয়, গরমের মধ্যে খেলে নি। ক্যামেরা লাগবে না, কি পাগল নাকি তুই? ঘন্টু ফুটবল বিকালে খেলতে হয়, রোদ্দুর দুপুরে না, বিকেলে খেলতে হয়, রোদ্দুর যা। ও গোলকিপার ঠেকাতে পারেনি। ঘেমে আছে, দেখেছিস গরমে। ও আলুর দম, ও কাউকে ছাড়ে না। ও আরে কি করছিস ঘন্টু? আর খেলিস না ভাই, ছেড়ে দে। এখন না, বিকেলে খেলবো। এই জঙ্গলে দেখিস কালাস কিন্তু উৎপাত, দেখে যাস। এই দেখো বাবুদা কি প্যাক করে দিল, দুপুরবেলা বাংলার প্যাক করে দিল। হ্যাঁ, খাওয়া আর ফিটিং হবে। দেখো দাদা, দেখা যাচ্ছে তো কিসের প্যাক এটা। বাংলায় টিপতে আনে। ও বাবা, 100 টাকা দাও না। তুই বাংলা খাস? কি ভুলভাল বলছো? ওইসব বাংলা টাংলা আমি চিনি না। তোর শরীরে রক্ত কম, বাংলা বেশি। কেমন লাগছে বাংলা? ভালো? তোমার সাদা জল পছন্দ না রঙিন জল? রঙিন। দেখো দাদা ভাই কি করছে, কোল্ড ড্রিঙ্কস নিয়ে মার্কেট বাঁধিয়ে দিয়েছে। কোল্ড ড্রিঙ্কস নিয়ে, হ্যাঁ হ্যাঁ খাবো তো। এই তো গ্লাস দে নন্টু, দে নন্টু, দে নন্টু একটু খায়। হ্যাঁ, আমি কি করে নেবো? দেখো বন্ধুরা, এই যে ঘন্টু, দেখো ঘন্টু প্যাক করে দিচ্ছে। দেখো থাক 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 থাক, ঠিক আছে বেড়ে দিচ্ছি, তুই খা আগে, বাচ্চারা খাবে। আর কি হলো, কি হলো, কি হলো, কি হলো? দাদা ভাই এখন ফাইট হচ্ছে, কে বেশি খাবে। আরে খা খা নন্টু, খা। ওই যে দাদা বেশি, তোমার বড় গ্লাস দিয়েছে, দেখো তোমাকে বড় গ্লাস, বড় গ্লাস। হ্যাঁ বাহ, দেখো নন্টু খাচ্ছে, দেখো কত সুন্দর। বাহ নন্টু, ভালো। এবার ঘন্টু খাচ্ছে, ঘন্টু কেমন, ভালো? বাহ, তোমরা খুশি হলে আমি খুশি। সব সময় বাচ্চাদেরকে খুশি রাখবে, দেখবে তোমরা নিজেরা আনন্দ পাবে। ये बड़ी अच्छी बात कही आप। বন্ধুরা, বাচ্চারা সবসময় খুশি হবে, তারপরে বড়রা। আমারও পেট ঠান্ডা হয়ে আছে, আমিও ঠান্ডা হয়ে আছি। আমি একটু খাই। খুব ভালো। ভালো বলতে গিয়ে বিউটিফুল।
নন্টু কি সাদা জল নি এই রঙিন জল খাবি? এই তো সাদা জল খাব। ভাই এইটা রাখিস। কেমন লাগছে নন্টু? সেই এত স্বাদটা, এত স্বাদটা আমি জীবনে খাইনি। খাইনি। মাথা ঘুরে যাচ্ছে না কেন? দেখি জল খাচ্ছিস না তো? এই বাংলা খেয়ে মাথা হয়ে যাচ্ছে নন্টু। হ্যাঁ, কই আবার কি আঁকলি নতুন? দেখি কি আঁকছে। আরে বাবা, এগুলো কি কিনে আনছিস নাকি? না না, আঁকা। দেখো বন্ধুরা, ছবিগুলো দেখো কত সুন্দর। দেখো ঘন্টুর আঁকা, বাহ সেই। ওরে বাবা, কৃষ্ণ তো এটা। এটা লাস্ট, আরে বের করছি এটা। আরো আছে? আরে বাপ রে বাপ, সেই হয়েছে তো ঘন্টু। ও মহাদেব, ভোলে বাবা, বাহ গণেশ, ও ও পুতুল কাকা। ও সেই আঁকা তো, আরো আছে। বাহ প্রত্যেকটা আঁকাই ভালো হয়েছে। আরো আছে। কত এঁকেছিস? ওরে বাবা, আমাদের গ্রামের দৃশ্য, বাহ ওইখানে আরেকটা আছে। বাহ বাহ, দেখো সব পাস করে দিচ্ছি। সেই লাগছে। এটা দুটো টুকু। হ্যাঁ, বা এই দেখো আমাদের সামনে দুর্গা পুজো, দেখো দুর্গা মাকে এঁকেছে ঘন্টু, দেখো কত সুন্দর লাগছে, আমাদের সবার মা। এরপর সপ্তাহে রং করা দেখতে হবে। এরপর সপ্তাহে এত বড় ঠিক কত? আছে, ঠিক আছে, ভালো, এরকম এঁকে যাবে তো সবাই খুশি থাকবে। ভালো। হ্যাঁ ঠিক আছে, ছবি এমন ভালোভাবে ছবি আঁকবে তো আমরাও খুশি, তোমরাও খুশি। এই কি করে দেখো, যাও খেয়ে নাও, খেয়ে নাও, না না, খেয়ে নাও, যাও। এই খেয়ে নাও, না খেয়ে নাও, খেয়ে নাও, যাও, মা ডাকছে, নাহলে পাত্র দাও ওদেরকে ডাকবো, আবার তোমার গালগুলো চটকাবে। মনে আছে গাল চটকাচ্ছিল? এই দেয় না, তুমি বড় হয়ে আছো না, গাল চটকাবে কিন্তু। এইভাবে তোমার গাল চটকাচ্ছিল না পাত্র দাওরা? তো এই মাঠ দিয়ে আসলাম, বাড়িতে যাচ্ছি। এক সময় 2 সপ্তাহ আগে কত জল ছিল এই মাঠে, এখন দেখো পুরো এই মাঠ পুরো শুকনো। দেখো পিছনে পিছনে চারিদিকে জল ছিল, কিন্তু জল নেই। 2 সপ্তাহ বৃষ্টি হয় না, পুরো শুকিয়ে আছে। ধরে চলে এসেছি আফ্রিকান জঙ্গলে, আজকে আফ্রিকার জঙ্গল থেকে মাছ ধরবো। ওই দেখো বন্ধুরা, জঙ্গলের জল দেখতে পাচ্ছ, মাছ নড়ছে, ওই দেখো। আমার পিছনে যে গর্তটা আছে, ওই গর্তের মধ্যে অনেক মাছ আছে, লাফাচ্ছে। চারিদিকে যা জঙ্গল, দেখো পুরো আফ্রিকার জঙ্গলই মনে হচ্ছে। ওই দেখো বন্ধুরা, ওই গর্তে দেখেছো মাছ নড়ছে, কেমন লাফাচ্ছে। আর এই পিছনে জঙ্গলটা দেখো, দেখো কিরকম জঙ্গল, দেখেছো? বাবা স্নান করতে এসছে এখন। পেয়েছি বন্ধুরা, একটা পেয়েছি, ভালোই সাইজ। এতক্ষণে একটা পেলাম, সাইজটা ভালোই বড় আছে। তো বন্ধুরা, এই সুন্দরবন থেকে 4খানা মাছ পেয়েছি, আর হলো একটা ল্যাঠা মাছ পেয়েছি এই সাইজের, ওটাই সব থেকে বড়। তার মধ্যে সন্ধ্যা হয়ে আসছে, মা হলো এদিকে ডাকছে, তো
তো আমি চলে আসলাম, এসে স্নান করে নিয়েছি, এখন খাওয়া দাওয়া করবো। আর এখনো বড়শিটা ফেলেই রেখেছি, বড়শি এখনো তুলিনি। আর তোমাদেরকে দেখাচ্ছি মাছগুলো। আর তাছাড়া যেহেতু সন্ধ্যা হয়ে আছে, চারিদিকে জঙ্গল, আর সেই সাপের কথা মনে পড়লো বিকিদের বাড়ির, তাতেই দৌড় মেরে চলে এসেছি। এই দেখো বড়শি এখনো ফেলে রেখেছি, বড়শিটা তুলে দেখি। এখন হবে না, যেহেতু সন্ধ্যা হয়ে আছে না, আর হবে না। দেখো বন্ধুরা, তোমাদের দেখাচ্ছি মাছগুলো। এই দেখো, ওই দেখো ল্যাটা মাছটা, দেখেছো ল্যাটা মাছটা, সাইজটা দেখেছো ল্যাটা মাছটা কত বড়। বন্ধুরা চলে আসলাম খেতে, কারণ মা রেখেই যাচ্ছে যে সন্ধ্যা হয়ে যাচ্ছে, খাবি তো। তো খাওয়া দাওয়া শুরু করে নি। আর আজকের মেনু করেছে এই যে কচুর শাক, আর এইদিকে মাছ আছে, এর মধ্যে গুঁড়ো মাছ আছে, গুঁড়ো মাছ দিয়ে যাই হোক একটা তরকারি করেছে। চলো খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, আমি যে বড়শিটা ফেলে রেখে খেতে এসেছিলাম, এই দেখো কি মাছ উঠছে, দেখো ল্যাঠা মাছ। আবার ওখানে ফেলে রাখছিলাম, ওখান থেকে উঠছে না, বাবা ঘরে নিয়ে চলে এসছে। ছাড়াও মাছটা, ছাড়াও, কৌটো নিয়ে এসছি তো। তোমাদেরকে বললাম না খেতে এসেছিলাম, আর বড়শি ওখানে ফেলে রেখেছিলাম জলের মধ্যে। তার মানে দুখানা ল্যাঠা মাছ হলো। আবার ফেলবা নাকি? না, এটা কি খাই দেখছিস কিভাবে খাইছে? দুটোই খাইছে নাকি? হ্যাঁ দুটো? হ্যাঁ, দুখানা বড়শি খেয়েছে। হ্যাঁ, একটা বের করলাম। বাবা, দুটোই খেয়ে নিয়েছে। মেরে ফেলো না, তুমি ভালোভাবে ছাড়াও। মেরে দেখছিস কিভাবে খাইছে? পুরো গিলে ফেলেছে, তাহলে অনেকক্ষণ ধরে ছিল না। এর বাবা ছাড়াতে গিয়ে মেরেই ফেলবে মনে হয়। গিলে খাই রয়েছে, পুরো গিলে নিয়েছে, ল্যাঠা মাছটা পুরো গিলে নেয়। আবার অনেকক্ষণ খাইয়ে রয়েছে না, ভিতরে ঢুকাই দিয়েছে। দেখছো কি হবে এটা? আস্তে আস্তে ছাড়াও, একটা ছাড়াইলাম, একটা আর একটাও ছাড়ানো দেখছিস? মাছটা চেপে মেরে ফেলবে না, ভিতরে রেখে আছে, ভিতরে পুরো গিলে নিয়েছে বড়শিটা। দেখিস বসিটা গিলে নিয়েছে, চেপে না। বড়শিটা ধরো, ওর মুখ ধরতে হবে না, বড়শিটা ধরলে কি করে বার করতে হবে। দেখো বন্ধুরা, মাছ ছাড়াতে গিয়ে বাবা মাছটাকে পুরো মেরেই ফেললো, বের করতে পারছো না, এমন গিলেছে, বড়শিটা পুরো গিলে নিয়েছে, ও শেষ। দেখো মাছ ছাড়াতে গিয়ে বাবা মাছটাকে পুরো মেরেই ফেললো, ঠিক আছে। জলে দাও, কি করবো, জলে ছাড়াও দেখি। আরে রেখে খাই দিয়েছি, আমি কি করবো? ওইভাবে ছাড়াই নাকি মাছ? ছাড়াতে পারে না। এই চাচা তো লাফায় নাকি বাবা যেইভাবে ছাড়াচ্ছে? ভেজে লাফাচ্ছে, এখনো লাফাচ্ছে। ও লাফাবে, যা হাল করছে বাবা, ও মরে যাবে আর একটু পরে। 2 hours later. দেখো বন্ধুরা, এই মাছগুলো পেয়েছি, এগুলো মা হলো কাটবে এখন। নড়ছে না তো লবণ দিয়া, এখনই পালাবে। দেখো পালাবে, দেখো। মা কাটছে এখন,
এটা এটা এখনো জানতে আছে না, এবার না সহজে ভুলে দিলে জানতো কই আর লেটার জান সেই জান। দেখো বন্ধুরা সবগুলো কাটা হয়ে আছে, বড়টাকে মা কাটতে পারছে না। বারবার ছিটকে আছিল আমার হাত দিয়ে। এগুলো কি চচ্চড়ি করবো নাকি? এদিকে রান্না করুক, আমি একটু ঘুরে আসি বিকিদের বাড়ি থেকে। ঘুরে আসি, বাবাতে দোকানে গেছে। এখন আসলাম যে বিকিদের বাড়িতে, বিকি কাজ নিয়ে ব্যস্ত, মানে এডিটিং করছে। ওই যে যত তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করবে তোমরা তাড়াতাড়ি ভিডিও দেখতে পারবে। তো কাজ করুক, আর আমিও বাড়ির দিকে যাবো, খেয়ে দেবে ঘুমিয়ে পড়বো। কি ঘুমাতে দেরি আছে তো না? কমপ্লিট করবি আজকে, কমপ্লিট করবি এটা। ওটাই। আর এডিট করতে হলে যত রাত হয়, রাত্রেবেলা এডিট করতে হলে বেশিরভাগ ঘুম পায়। এডিট করছি ঘুম করে দেখবে ঘুম পেয়ে যায়। আর থাক যে আবার পরের দিন করব, এভাবে এডিটে টাইমটা চলে যায়। কাজ কর তাহলে। খাবি না? খাবি না ভাত? ঠিক আছে বন্ধুরা, যে বিক্রির বাড়ি থেকে আসলাম আমি 11টার সময়, এখন বাজে 11:30। এখনো বাবা মা কেউ খায়নি, তো আমি আসলাম। তারপরে আমি এর আগে বলেছি যে আমি যখনই আসি তোমরা খেয়ে নেবে, শোনেই না। দেখো এখন মা বসলো, এই যে বাবা বসলো খেতে, এই আমার খাবার। তো খেয়ে নি, আমি না বসলে ওরা খাবে না, বাবা মা। আর এটা কিন্তু সেই আমি যে মাছগুলো ধরেছিলাম সেই মাছগুলো তোমরা তো দেখলে মা কাটছে, সেই মাছ নিজের হাতে ধরা জ্যান্ত মাছ, সেই মাছের তরকারিতে খাবো এখন।